আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এবং তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের এসএসসি পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য তোমাদের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের ভূগোল বিষয়ে যে কয়টি পার্ট থেকে তোমরা নিশ্চিত একটি প্রশ্ন কমন পাবে, সে সকল অধ্যায় নিয়ে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রদান করা হচ্ছে। একটি কথা তোমরা মনে রাখবে, তোমাদের ভালো ফলাফল করতে কিন্তু বেশি লেখাপড়ার প্রয়োজন হয় না, অর্থাৎ কম পড়েও কিন্তু ভালো ফলাফল করা যায়। অর্থাৎ তুমি যদি সেটি সহজ টেকনিকের মাধ্যমে যদি সম্পন্ন করো, তাহলে অবশ্যই তুমি একটি ভালো ফলাফল করতে পারবে। তো তোমাদের ভূগোল বিষয়ে যে যে কয়টি অধ্যায় রয়েছে, প্রত্যেকটি অধ্যায় সম্পন্ন না করে যে সকল অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে, নিশ্চিত তোমরা প্রশ্নগুলো পাবে। সে সকল অধ্যায় নিয়ে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে। তোমরা ভূগোল বিষয়ের থেকে তোমরা 6 থেকে 7টি অধ্যায় সম্পন্ন করে ভূগোলের সম্পূর্ণ মার্কস তোমরা পেয়ে যাবে। তো আজ তোমাদের ভূগোল বিষয়ের 8ম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটি থেকে একটি প্রশ্ন তোমরা নিশ্চিত পাবে। তাছাড়াও তোমাদের অন্যান্য যে সকল চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকবে নিশ্চিত, সে সকল চ্যাপ্টার নিয়ে সাজেশন তৈরি করা হয়েছে এবং অনেকগুলো পর্ব ইনার লার্নিং হোম চ্যানেলে দেওয়া হয়েছে। চাইলে তোমরা প্লে লিস্ট করে আসতে পারো। তো আজ তোমাদের 8ম অধ্যায় মানব বসতি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই পার্ট থেকে তোমাদের যে কোনো বোর্ডে একটি কোয়েকশন এসে থাকে। প্রথমে আমরা দেখে নেব জ্ঞানমূলক প্রশ্নের জন্য যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। 1 নং প্রশ্ন রয়েছে, মানব বসতি কি? উত্তর, কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্বাধীনভাবে বসবাস করাই হচ্ছে মানব বসতি। 2 নং যে প্রশ্নটি রয়েছে, মানব বসতি কাকে বলে? যে বসতির সংখ্যাগরিষ্ঠ আদিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষিত কৃষির উপর নির্ভরশীল, সেই বসতিকে সাধারণভাবে গ্রামীণ বসতি বলে। 3 নং যে প্রশ্নটি রয়েছে, শহর বসতি কাকে বলে? উত্তর হচ্ছে, যে বসতি অঞ্চলের অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অকৃষিকাজে নিয়োজিত থাকে, তাকে শহর বসতি বলা হয়। 4 নং যে প্রশ্নটি রয়েছে, নগর বসতি কাকে বলে? যে বসতি অঞ্চলের অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার করে ব্যতীত অকৃষিকাজে নিয়োজিত থাকে, তাকে বলা হয় নগর বসতি। 5 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, অন্ধকার যুগ কাকে বলে? উত্তর, রোমান সাম্রাজ্য পতনের কারণে কয়েক শতাব্দী পর্যন্ত নগর প্রবৃত্তির গতি স্থিমিত রাখার কারণে সময়টিকে অন্ধকার যুগ বলা হয়ে থাকে। 6 নং যে প্রশ্নটি রয়েছে, সংঘবদ্ধ বসতি কাকে বলে? কোনো এক স্থানে নিবিড়ভাবে বেশ কয়েকটি পরিবার বসতি গড়ে উঠে থাকে সংঘবদ্ধ বসতি বলা হয়। 7 নং যে প্রশ্নটি রয়েছে, রৈখিক বসতি কাকে বলে? নদীর ধারে বা রাস্তার কিনারায় একই সরলরেখায় গড়ে ওঠা বসতিগুলোকে রৈখিক বসতি বলে। এই মানব বসতি পাঠ থেকে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নের জন্য 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলি থেকেই তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ, নিশ্চিত। তো তারপর আমরা দেখবো এখানে তোমাদের সৃজনশীল ক, গ এবং গ অংশের জন্য যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা এই সকল প্রশ্নগুলো যদি সম্পন্ন করতে পারো, অর্থাৎ এই সকল টপিক সম্বন্ধে যদি তোমার ধারণা থাকে, তাহলে তোমরা 100% নিশ্চিত তোমরা সৃজনশীল যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সম্পন্ন করতে পারবে। এবং তোমরা এই প্রশ্নগুলোর বাইরে কোনো বোর্ডেই কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন তোমরা খুঁজে পাবে না। তো প্রথমে দেখো, এখানে যে প্রশ্নটি রয়েছে, নগরের প্রকারভেদ বিশ্লেষণ করো। তোমাদের নগরের প্রকারভেদ প্রথমে জানতে হবে, সে সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। 2 নং যে প্রশ্নটি রয়েছে, নগর বসতির আকর্ষণ বিশ্লেষণ করো। 3 নং যে প্রশ্নটি রয়েছে, নগরায়নের সমস্যা দূরীকরণের উপায় বিশ্লেষণ করো। 4 নং যে প্রশ্নটি রয়েছে, গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত এবং রৈখিক বসতির পার্থক্য লেখো। 5 নং যে প্রশ্নটি রয়েছে, গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। 6 নং যে প্রশ্নটি রয়েছে, বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 7 নং যে প্রশ্নটি রয়েছে, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। এবং সর্বশেষ 8 নং যে প্রশ্নটি রয়েছে, সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখানে যে 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রশ্নের পাশে বোর্ডের রেফারেন্স দেওয়া আছে। তোমরা যে কোনো একটি বোর্ড থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিবে এবং এই 8টি প্রশ্ন যদি তোমরা সমাধান করো, তাহলে এখানে তোমরাই দেখে নাও যে এখানে কতগুলো বোর্ডে এই প্রশ্নগুলি এসেছে। ঠিক আছে,
তো ঘুরে ফিরে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোই কিন্তু সৃজনশীল আকারে এসে থাকে, এবং এই 8টি প্রশ্ন যদি তোমরা সম্পন্ন করো তাহলে মানব বসতি থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সম্পন্ন করতে পারবে। তোমাদের একটি পার্ট অনেক লং থাকে, অনেক বেশি থাকে, সেই পার্ট থেকে কোথা থেকে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, সেই বিষয়গুলো তোমরা অনেকে কিন্তু জানো না। অর্থাৎ সেই বিষয়টি তোমাদের না বোঝার কারণে তোমরা কিন্তু অনেক বিষয়গুলো থেকে প্রশ্ন আসলেও তোমরা সেটি আনসার করতে পারো না। তো প্রত্যেকটি পার্টের একটি শিকন ফল রয়েছে, এবং সেই শিকন ফলের আলোকেই কিন্তু তোমাদের কি প্রশ্নটি হয়ে থাকে। তো এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে তোমাদের অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে শিকন ফলগুলো রয়েছে সেই শিকন ফলের আলোকে। এবং এই প্রশ্ন অর্থাৎ তোমরা একটি পাঠ সম্পূর্ণ না করে এই 8টি প্রশ্ন পরে যদি তোমরা একটি ভালো ফলাফল করতে পারো, যে কোনো সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারো, তাহলে আমি মনে করি যে সহজ টেকনিকে যদি তোমরা একটি ভালো ফলাফল করতে চাও তাহলে কি করতে হবে তোমাদের, অর্থাৎ এভাবে তোমাদের করতে হবে। এখান থেকে তোমরা 8টি প্রশ্ন সমাধান করবে, এবং উপরে যে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে 7টি প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি তোমরা সম্পন্ন করো নিশ্চিতভাবে বলে দিচ্ছি আমি, এর বাহিরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? তো যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে, টেস্ট পরীক্ষা রয়েছে, দ্রুত তোমরা এগুলো সম্পন্ন করো এবং একটি ভালো ফলাফল নিশ্চিত করো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে। এবং প্রত্যেকটি বিষয় তোমাদের এভাবে সাজেশন প্রদান করা হচ্ছে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে, অর্থাৎ প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা প্লে লিস্ট করা হয়েছে। তোমরা চাইলে প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা প্লে লিস্ট ঘুরে আসতে পারো।